হ্যালো, আজকে আমরা একটা প্রোগ্রাম দেখব যেটা একটা বাইনারি নাম্বারের টুস কমপ্লিমেন্ট ফাইন্ড করতে আমাদের হেল্প করবে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে টুস কমপ্লিমেন্ট কি। সাপোজ এটা আমাদের একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারের টুস কমপ্লিমেন্ট কত হবে? বের করি। কয়েকটা নাম্বার আমরা নিচ্ছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম বাইনারি নাম্বার যেটা আছে 0-1 কম্বিনেশনে প্রথম বাইনারি নাম্বার যেটা আছে সেটা টুস কমপ্লিমেন্ট হবে। আমাকে টুস কমপ্লিমেন্ট যদি বের করতে হয় বাইনারি নাম্বারটির ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে যদি আমরা দেখি যে প্রথম 1 কোথায় আছে, প্রথমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্টের 1 হচ্ছে একেবারে লাস্টের 1টা, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম 1টা আছে হচ্ছে এই পজিশনে। প্রথম 1টা ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমাদের প্রথম 1টা ফাইন্ড আউট করার পরে এরপরে কাজ হবে তার আগে 0 থাকলে সেই 0কে আমরা 1 করে দেবো, আর 1 থাকলে সেই 1কে আমরা 0 করে দেবো। সো প্রথমটার ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট কী হবে সেটা আমরা একটু দেখি। প্রথমটার ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট হবে এরকম। এটা হচ্ছে আমার ফার্স্টেরটার জন্য টুস কমপ্লিমেন্ট, ফার্স্টের বাইনারি নাম্বারটার জন্য টুস কমপ্লিমেন্ট। সেমভাবে যদি আমি সেকেন্ডের নাম্বারটার জন্য টুস কমপ্লিমেন্ট ব্যবহার করি তাহলে দেখা যাবে আমার ফার্স্টের 1 আছে এই পোর্শনে, এর পরের যে সব ভ্যালু আছে 0 সেই জিরোগুলো কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই 1-এর আগে যে 0টা আছে সেটা হয়ে যাবে 1, যে 1টা আছে সেটা হয়ে যাবে 0। দেখা গেল এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা টুস কমপ্লিমেন্ট। তৃতীয় নাম্বারটা টুস কমপ্লিমেন্ট কত হবে? তৃতীয় নাম্বারটা টুস কমপ্লিমেন্ট হবে, এখানে 1 আছে জাস্ট লাস্টের দিক থেকে সেকেন্ড পজিশনে, তাহলে এই 0টা হয়ে যাবে 1, এই 1টা হয়ে যাবে এই 1টা হয়ে যাবে 0। এটা হচ্ছে যে কোনো বাইনারি নাম্বারের টুস কমপ্লিমেন্ট আমি চাইলে কীভাবে বের করতে হবে। ফর এক্সাম্পল আরও ছোটো একটা যদি আমি নিই, ধরা যাক 110, তাহলে 110-এর এই যে 110 এর বাইনারি নাম্বারটা টুস কমপ্লিমেন্ট কত হবে? এটা টুস কমপ্লিমেন্ট হবে, যেহেতু এই 1টা সেকেন্ড পজিশনে তার আগের 1টা জাস্ট পরিবর্তন হবে 010, এটা হবে টুস কমপ্লিমেন্ট। আবার আমরা যদি 101-এর টুস কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে সেটা কত হবে? 101 প্রথম 1টা আছে প্রথম পজিশনে, তাহলে এটা চেঞ্জ হবে না, কিন্তু এর আগের বিটগুলো 0 থাকলে 1 হবে, 1 থাকলে তাহলে 101-এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে 011। তাহলে আমরা বুঝতে পারলাম যে টুস কমপ্লিমেন্ট কীভাবে কাজ করবে। অর্থাৎ একটা বাইনারি নাম্বার আমি যদি ইনপুট নিই, সে ইনপুট নেওয়ার পরে টুস কমপ্লিমেন্ট আমি এখান থেকে কীভাবে বের করবো। প্রথম কাজ হচ্ছে আমার যে ডান দিকের 1টা খুঁজে বের করা। ডান দিকের 1টা যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে ইজিলি এর আগের বিটগুলো যেখানে 0 আছে সেখানে আমি 1 বসাবো, আর যেখানে 1 আছে সেখানে আমি 0 বসাবো। তাহলে এই কাজটা অ্যাকচুয়ালি কীভাবে করব? প্রথমেই আমরা দেখি যে যে এর যে ভ্যালুটা আমি ইনপুট নেব সেটা আমি স্ট্রিং আকারে ইনপুট নেব এখানে। তো স্ট্রিং আকারে ইনপুট নিলে আমরা জানি যে সিরিজ অফ ক্যারেক্টার ইজ
a series of character is known as string। তাহলে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে 1 আর 0 ছাড়া অন্য কোনো ডিজিট থাকতে পারে, কিংবা অন্য কোনো ক্যারেক্টার থাকতে পারে, অন্য কোনো লেটার থাকতে পারে। তো এটা অ্যাকচুয়াল ফরম্যাটে আমি নিচ্ছি কিনা, অর্থাৎ 1 আর 0 ভিন্ন অন্য কোনো ভ্যালু কোনো ইনপুট কোনো ইউজার নিয়ে ফেলতেছে কিনা সেটা আগে ভ্যালিডেশন করে চেক করে আমাদেরকে দেখতে হবে। সেটা চেক করার পরে আমরা কি করব, আমরা যদি এখানে কোনো ফল্ট না থাকে, অর্থাৎ আমাদের ফরম্যাটে যদি কোনো গণ্ডগোল না থাকে, যেটা ইনপুট নেবে ইউজার সেই ফরম্যাটে যদি কোনো গণ্ডগোল না থাকে, তাহলে ফার্স্টে যেটা করতে হবে যে 1 অর্থাৎ লাস্টের দিক থেকে প্রথম 1টা খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে লাস্টের দিক থেকে প্রথম 1টা হচ্ছে এই পজিশন। তাহলে দেখা যাচ্ছে এই 2's কমপ্লিমেন্ট যদি আমরা করি, এই পজিশনের 1টা খুঁজে পাওয়ার পরে তার আগের পজিশনে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো 0 থাকলে 1 হয়ে গেছে, আর 1 থাকলে 0 হয়ে গেছে। এটাই হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। সো প্রথমে আমরা যে কাজটা করব, যে একটা বাইনারি নাম্বার আমরা ইনপুট নেব। স্টার্টকে সাধারণত এইভাবে এই চিহ্নের মধ্যে রাখতে হয়, ফ্লোচার্ট দেখতেছি আমরা এখন। আর প্রথমে আমি একটা বাইনারি নাম্বার ইনপুট নেব, তারও স্ট্রিং আকারে। তো বাইনারি স্ট্রিং আকারে যদি আমি কোনো ভ্যালু ইনপুট নেই, সেক্ষেত্রে আমার স্ট্রিংয়ের লেংথটা আমাকে পরিমাপ করতে হবে। স্ট্রিংয়ের লেংথ যেটা আছে সেটা আমাকে পরিমাপ করতে হবে। তাহলে আমরা পরিমাপ করলাম len ইকুয়াল টু strlen a। যেহেতু আমার এটা a আর strlenটা হচ্ছে string ডট h আন্ডারে একটা লাইব্রেরি। এই লাইব্রেরির কাজ হচ্ছে যে স্ট্রিংটা আমি ইনপুট নেব সেই স্ট্রিংয়ের লেংথ কত সেটা সে পরিমাপ করবে। এখানে আমি জানি যখন আমি একটা স্ট্রিং ইনপুট নেই, তখন তার লাস্টে যে পজিশনটা থাকে সেই পজিশনটা সবসময় নাল হয়। লাস্টের পজিশনে একটা নাল ভ্যালু সে হোল্ড করে, এটা স্ট্রিংয়ের রুলস। এখানে যেটা করা হচ্ছে, আমি বলছিলাম যেহেতু আমি এটা একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি, স্ট্রিং অ্যারেতে ইনপুট নিচ্ছি, সেহেতু ওই স্ট্রিং অ্যারেতে 0 আর 1 ছাড়া অন্য কোনো ক্যারেক্টার কিংবা অন্য কোনো অ্যালফাবেট যে কোনো ইউজার হয়তো নিয়েও ফেলতে পারে। হ্যাঁ, যে কোনো ইউজার নিয়েও ফেলতে পারে। তাহলে সেক্ষেত্রে তো ফরম্যাটটা আমাকে চেক করতে হবে, অর্থাৎ যে এটা অ্যাকচুয়াল বাইনারি ফরম্যাট কিনা। সেই বাইনারি ফরম্যাট চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পুরো স্ট্রিংটা যখন ইনপুট নেওয়ার পরে আমাকে ট্রাভার্স করতে হবে। পুরো স্ট্রিংটা আমাকে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স মানে ভিজিট করতে হবে, তাদের প্রতিটা পজিশন আমাকে ভিজিট করতে হবে। সেটার জন্য এখানে একটা লুপ লেখা হয়েছে। এই লুপটা হচ্ছে কি, কে ইকুয়াল টু 0, অর্থাৎ স্ট্রিংয়ে অ্যারেতে যখন আমি ইনপুট নিয়েছি সেহেতু তার পজিশন নাম্বার 0 থেকে শুরু হবে, স্ট্রিংটার পজিশন 0 থেকে শুরু হবে। তাহলে 0 নাম্বার পজিশন থেকে শুরু হয়ে সে একেবারে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত স্ট্রিংয়ে একটা নাল পাবে না। স্ট্রিংয়ে যতক্ষণ নাল পাবে না ততক্ষণ সে একটা জিনিসই চেক করতে থাকবে, সেটা হচ্ছে যে অ্যারের পজিশন নাম্বার উপর ডিপেন্ড করে, অর্থাৎ কে এর ভ্যালু 0 হবে, কে এর ভ্যালু 1 হবে, 2 হবে, আপ টু যতক্ষণ পর্যন্ত আমার নাল না পায়। তাহলে ওই প্রত্যেকটা পজিশনে যদি 0 আর 1 ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার থাকে, তাহলে সে আউটপুট দেখাবে ডিসপ্লে ইনকারেক্ট বাইনারি ফরম্যাট, এবং সাথে সাথে স্টপ হয়ে যাবে। কিন্তু যদি সেটা ভ্যালিড ফরম্যাট হয়, অর্থাৎ 0 আর 1 হয়, সেক্ষেত্রে কে এর ভ্যালু প্রতিনিয়ত 1 করে বাড়বে। কে এর ভ্যালু প্রতিনিয়ত 1 করে বাড়বে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ইনপুট এরকম নেই 101, ভুলে একটা ইনপুট আমরা হয়তো নিয়ে ফেললাম 101-এর পরে এ নিয়ে ফেললাম, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কে এর ভ্যালু 0 এর জন্য প্রথম 1কে সে ভিজিট করবে, কে এর ভ্যালু 1 এর জন্য দ্বিতীয় 0কে সে ভিজিট করবে, কে এর ভ্যালু 2 এর জন্য তৃতীয় 1কে ভিজিট করবে, কে এর ভ্যালু 4 এ সে দেখবে, কে এর ভ্যালু 0 এর জন্য 1, কে এর ভ্যালু 1 এর জন্য সেকেন্ডটা, আর কে এর ভ্যালু 2 এর জন্য 1, আর কে এর ভ্যালু 3 এর জন্য ক্যাপিটালে যখন পাবে তখন আমাদের অ্যালগরিদম অনুযায়ী সে বলবে ডিসপ্লে ইনকারেক্ট বাইনারি ফরম্যাট, কারণ এ যেটা ক্যাপিটাল এ যেটা সেটা কিন্তু
বাইনারি ফরম্যাটে পড়ে না, কারণ আমরা জানি যে কোনো বাইনারি নাম্বার 0 আর 1 এর কম্বিনেশনে তৈরি হয়। তাহলে এখন যদি সেটা ভ্যালিড হয়ে যায়, অর্থাৎ ভ্যালিড বাইনারি নাম্বার হয়, ফর এক্সাম্পল আমরা যদি 110 ইনপুট নিই, যে 110 কিংবা 101 কিংবা এই উপরের ভ্যালুটা যদি আমি ইনপুট নিই, তাহলে কিন্তু এখানে আমরা যে অ্যালগোরিদমটা এখানে লিখলাম সেই অ্যালগোরিদমে যদি কোড করা হয় তাহলে দেখা যাবে কোনো ভুল পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে সে কোথায় যাবে? সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড টাস্কটা শুরু হবে, অর্থাৎ সবার ডানের ওয়ানটা আমাকে খুঁজে বের করতে হবে, সবার ডান দিকের ওয়ানটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি যে এই স্ট্রিংয়ের দৈর্ঘ্যটা যদি দেখি, প্রথম স্ট্রিংয়ের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রথম স্ট্রিংয়ের দৈর্ঘ্য হচ্ছে এখানে 12। তাহলে 12 যদি হয়, আমার উদ্দেশ্য হচ্ছে সবার ডান দিকের ওয়ানটা খুঁজে বের করা। তার মানে আমাকে ট্রাভার্স আবার করে আবার একটা ট্রাভার্স অপারেশন চালাইতে হবে, কিন্তু এই ট্রাভার্স অপারেশনটা হবে একেবারে সবার ডান দিক থেকে। অর্থাৎ বলতে গেলে আমার অ্যারেটা যদি 0 নাম্বার পজিশন থেকে শুরু হয়, এটা 11 নাম্বার পজিশনে গিয়ে পাবে 1কে, 11 নাম্বার পজিশনে গিয়ে তার ডান দিকের ওয়ানটাকে সে পাবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু এটা আমার ডান দিকের ওয়ানটা খুঁজে বের করতে হবে, দ্যাট মিনস লেংথের দৈর্ঘ্য যেটা তার চেয়েতে এক কম, যে পজিশন, সেই পজিশন থেকে আমাকে ওয়ানটা সার্চ করা, ডান দিকের ওয়ানটা আছে কি না সেটা সার্চ করা শুরু করতে হবে। ফর এক্সাম্পল আমি বললাম প্রথমটার ক্ষেত্রে লেংথ যদি 12 হয়, 11 নম্বর পজিশনে আছে ডান দিকের 1, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে সে এখানে চেক করবে ইজ এআই নট ইকুয়াল টু 1, আই এর ভ্যালু হচ্ছে এখানে লেখা আছে লেন্থ -1, অর্থাৎ লেংথ যদি 12 হয় সেক্ষেত্রে পজিশনটা অটোমেটিক্যালি 11 হবে, যেহেতু ল্যান একটা ভেরিয়েবল এখানে। আর ল্যানের দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি দ্বিতীয় স্ট্রিংটা ইনপুট নিই, তাহলে সেক্ষেত্রে ল্যানের ভ্যালু হবে 3, তৃতীয়টার ক্ষেত্রেও ল্যানের ভ্যালু হবে 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আই আমার হোল্ড করতেছে যে পজিশনটা, শুধুমাত্র পজিশনটা হোল্ড করতেছে, আর ট্রাভার্স অপারেশনটা আমরা অ্যারেতে চালাচ্ছি। দ্যাট মিনস এআই এর ভ্যালু যদি 1 না হয়, তাহলে জাস্ট কি করবে, তাহলে জাস্ট এর আগের পজিশনে চলে যাবে সে, অর্থাৎ আই ইকুয়াল টু আই মাইনাস মাইনাস। ফর এক্সাম্পল তৃতীয়টার ক্ষেত্রে দেখা গেল আই ইকুয়াল টু ল্যান -1, দ্যাট মিনস ল্যানের ভ্যালু যদি 3 হয়, আই এর ভ্যালু হচ্ছে তাহলে এখন হবে 2, তাহলে এ 2 নাম্বার পজিশনে আমার ডান দিকের ওয়ানটা আমি পেলাম না, তাহলে আমাকে তার আগের পজিশনে যেতে হবে। এটার পজিশন যদি 2 হয়, এর আগেরটার পজিশন হবে 1, দ্যাট মিনস আমাকে আইকে মাইনাস করতে হবে 1 করে, দ্যাট মিনস আমি এখানে মাইনাস করলাম আই ইকুয়াল টু আই মাইনাস 1। এইভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকবে, কিন্তু যখনই এর ভ্যালু 1 পেয়ে যাবে তখন আমার পরের পোর্শনের কাজ শুরু হবে। অর্থাৎ পরের পোর্শনের কাজ হচ্ছে এর ভ্যালু যে পজিশনে 1 পাবো তার আগের পজিশন থেকে একেবারে শুরুর পজিশন পর্যন্ত সবগুলো জিরোকে আমি 1 করব, আর 1 থাকলে সেটাকে আমি 0 করব। সো এই কাজটা আমরা কিভাবে করব? তাহলে যেহেতু বলেছি যে পজিশনে আমি 1টা পাচ্ছি, যদি আই নাম্বার পজিশনে আমি 1টা পাই, তাহলে তার আগের পজিশন হবে যে ইকুয়াল টু আই মাইনাস 1। তার আগের পজিশন থেকে এবার আমাকে ভ্যালু চেঞ্জ করা শুরু করতে হবে, অর্থাৎ 0 থাকলে 1 করব, আর 1 থাকলে 0 করব। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া হলো যে যেটা কিন্তু আমার অ্যারের পজিশন হোল্ড করতেছে, তাহলে এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে, অর্থাৎ 0 এর ভ্যালু 1 করব, 1 এর ভ্যালু আমরা 0 করব। তাহলে এখানে ওটাই বলতেছে যে ইজ এআই ইকুয়াল টু 1, যদি এআই এর ভ্যালু 1 হয় তাহলে এআই এর ভ্যালু 1 হলে তাহলে অ্যাজ এর ভ্যালু 0 করো, অ্যাজ এ ইকুয়াল টু 0, অর্থাৎ ওই পজিশনে ভ্যালুটাকে 0 করে দাও। যদি সেটা 1 না হয় তাহলে অবশ্যই সেটাকে 1 করো, যদি 1 হয় অর্থাৎ দ্যাট মিনস এখানে যদি আমরা দেখি 110 এর জন্য, এই 110 এর জন্য চুজ কমপ্লিমেন্টটা যদি আমরা দেখি তাহলে কি হবে, এখানে ছিল 110,
তাহলে এটা চেঞ্জটা হয়েছে কেমনে, 1টা পেলো সেকেন্ড নাম্বার পজিশনে, এর আগের ভ্যালুটা 1 ছিল কিন্তু এটাকে করে দিলাম কত, 0, 0 1 0। তাহলে এটা হচ্ছে আমার কি টুস কমপ্লিমেন্ট। তাহলে এখানে 1 ছিল বলেই ডান দিকের সর্বপ্রথম 1 হচ্ছে 2 নাম্বার পজিশনে, তার আগের পজিশনে 1 ছিল বলে সেটাকে আমি 0 করে দিলাম। এই কাজটাই এখানে করা হয়েছে, অর্থাৎ এজ এর ভ্যালু যখন 1, যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে 0 করে দাও, আর 1 না হলে সেক্ষেত্রে 1 করে দাও। আর প্রতিবারই জে এর ভ্যালু এক এক করে আমার মাইনাস হবে, জে এর ভ্যালু এক এক করে মাইনাস হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে টুস কমপ্লিমেন্ট বের করার জন্য, যেমন ধরো প্রথমটাতে আমরা 1 পাইছি একেবারে শুরুর পজিশনে, তার আগের পজিশনে যে 1টা ছিল সেটা 0 হয়ে গেছে, তা এভাবে অর্থাৎ ডান থেকে বাম দিকে ট্রাভার্সটা হয়েছে, যার কারণে আমার জে এর ভ্যালু এক এক করে আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমরা পুরো অ্যারেটাকে আমরা ডিসপ্লে করব, পুরো টুস কমপ্লিমেন্ট যে অ্যারেটা আপডেট হয়েছে সেই অ্যারেটা আমরা ডিসপ্লে করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি a = 101, তাহলে ল্যান ইকুয়াল টু হবে 3, এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু, সে 2 নাম্বার পজিশন পর্যন্ত যাবে। s0 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এখানে 1, এই যে s0 ইজ ইকুয়াল টু এটা হচ্ছে s0 এর ভ্যালু 1। তারপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটা চেক করতেছে যে অ্যাকচুয়াল বাইনারি ফরম্যাট কিনা, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ সেটা 1 হওয়ার কারণে কে এর ভ্যালু 1 বাড়ছে। এবার a1 এর ভ্যালু হচ্ছে 0, তারপরের পজিশনটা, তাহলে এখনও নাল পাইনি, দেখলো হ্যাঁ সে অ্যাকচুয়াল বাইনারি ফরম্যাট, কারেক্ট বাইনারি ফরম্যাট পাইছে, তাহলে সে পরের পজিশনে চলে যাবে কে এর ভ্যালু 2 এর জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এখানেও 1 পেয়েছে, দ্যাট মিনস অ্যাকচুয়াল অর কারেক্ট বাইনারি ফরম্যাট। তারপরে দেখা গেল কে এর ভ্যালু 3, কে এর ভ্যালু 3 নাম্বার পজিশনে গিয়ে আমরা নাল পেলাম। নাল পাওয়ার সাথে সাথে আমরা একটা জিনিস কনফার্ম হলাম যে এটা ইনকারেক্ট বাইনারি ফরম্যাট নয়, যার কারণে সেকেন্ড স্টেপটা শুরু হলো, অর্থাৎ ডান দিকের 1টা খোঁজা শুরু হলো। তাহলে ডান দিক থেকে যেহেতু আমি বাম দিকে ট্রাভার্স করা শুরু করব, সেহেতু আমার যে লুপটা আমি লিখবো সেই লুপের ইনিশিয়ালাইজেশন পার্ট হবে i = ল্যান -1। তাহলে ওই ল্যান -1 পজিশন থেকে আমার ট্রাভার্সটা শুরু হলো, তাহলে i এর ভ্যালু হচ্ছে এখন 2, a2 নাম্বার পজিশনে দেখা গেল আমি আমার 1টা পেয়ে গেছি, পেয়ে যাওয়ার কারণে দ্বিতীয় স্টেপটা, এর পরের স্টেপটা শুরু হলো। পরের স্টেপটা হচ্ছে যেখানে পজিশনে আমি 1 পেয়েছি তার আগের পজিশনে 0 থাকলে সেটাকে 1 করব, 1 থাকলে সেটাকে 0 করব। তাহলে জে এর ভ্যালু হচ্ছে এখন 1, আর এই লুপটা চলবে 0 না হওয়া পর্যন্ত, জে এর ভ্যালু 0 না হওয়া পর্যন্ত। তাহলে অ্যাজ এ পজিশনে দেখা যাচ্ছে এখানে যদি আমরা দেখি অ্যাজ এ অর্থাৎ 1 পজিশনে আমার 0 এক্সিস্ট করছে, অর্থাৎ সেটা 1 নয়, যার কারণে সে 0টা হয়ে যাবে 1। আবার তাহলে এরপরে যে এর ভ্যালু 1 কমবে, অর্থাৎ আগের পজিশনটা চেক করবে, আগের পজিশনে গিয়ে দেখলো যে এর ভ্যালু হচ্ছে 1, যেহেতু 1 সেহেতু এর ভ্যালু করে দেবে 0। এবার যে এর ভ্যালু হয়ে গেল -1, অর্থাৎ আমার কন্ডিশনটা ফলস হলো। তারপরে আমরা টুস কমপ্লিমেন্ট যে অ্যারেটা, টুস কমপ্লিমেন্ট এর যে অ্যারেটা সেই অ্যারেটা প্রিন্ট আউট করে দেবো। এখানে প্রোগ্রামটা দেওয়া আছে। ইনিশিয়ালি আমরা যেটা করলাম, একটা ক্যারেক্টার নিলাম, এখানে আমরা সাইজটা অনেক কম দিয়েছি, 16 ক্যারেক্টারের একটা ইনপুট সে নিতে পারবে, একটা স্ট্রিং সে ইনপুট নিতে পারবে। আর এখানে আই জে কে এই তিনোটাই অ্যারের পজিশনের জন্য নেওয়া হয়েছে, আর ল্যান স্ট্রিং লেংথ ক্যালকুলেশন করার জন্য নেওয়া হয়েছে। আর আমরা এখানে ইনপুট নিয়েছি গেটস ফাংশন দিয়ে, স্ট্রিং ইনপুট নিয়েছি, ল্যান ইকুয়াল টু লেংথটা এখানে ক্যালকুলেট করেছি। আর ইনিশিয়ালি আমরা যদি দেখি যে প্রথম লুপ যেটা, যেখানে আমরা এটি ইনকারেক্ট বাইনারি ফরম্যাট কিনা চেক করছিলাম, সেই কোডটা করা হয়েছে এই পোর্শনে। কে এর ভ্যালু 0, 1 নট ইকুয়াল টু নাল, কে এর ভ্যালু 1 করে বাড়ছে। যদি কে এর ভ্যালু 0 এবং 1 এর না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটা প্রিন্ট করতেছে ইনকারেক্ট বাইনারি ফরম্যাট, আদারওয়াইজ সে পরের স্টেপে চলে আসবে। পরের স্টেপে আমরা দেখলাম যে আমার যতক্ষণ পর্যন্ত আমি ডান দিকের 1টা পাবো না ততক্ষণ পর্যন্ত আমার
লুপটা চালাতে হবে। তো যার কারণে যেহেতু এটা এই লুপের আন্ডারে কোনো স্টেটমেন্ট নেই, শুধুমাত্র সেটা ট্রাভার্স করবে, সেহেতু এখানে ফর লুপের পরে কিন্তু একটা সেমিকোলন দেওয়া হয়েছে। ফর লুপের পরে সেমিকোলন দিলে সেটা ওই ফর লুপেই থেকে যায় যতক্ষণ পর্যন্ত তার কন্ডিশনটা ফলস হবে না, ততক্ষণ পর্যন্ত থেকে যায়। এই কাজটা করা হয়েছে এখানে। আর এই লাস্টের লুপে যেটা করা হয়েছে, যখন ফার্স্টের ওয়ানটা যে পজিশনে পেয়ে যাব, সেই পজিশনের আগের পজিশনে কোনো ভ্যালু 1 থাকলে সেটাকে 0 করে দেবে, 0 থাকলে সেটা 1 করে দেবে। এই কাজটা করা হয়েছে জাস্ট এই পোর্শনে। আর সবার শেষে গিয়ে টুস কমপ্লিমেন্ট অ্যারে যেটা আমরা আপডেট করলাম অ্যারে রেখে, সেটাকে প্রিন্ট আউট করা হয়েছে। থ্যাংক ইউ।